আর এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শীতেই কি বাধা বৃষ্টি? সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। আরো ডিটেল আপনাদের জানাবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিসের কি পূর্বাভাস? তাহলে কি ডিসেম্বরে এবার শীতে বাধা বৃষ্টি হয়ে দাঁড়ালো? একদমই, আজই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করে যাবে, ঠিক তারপরেই গত পশ্চিমী ঝঞ্ঝার মতোই আবারও তুষারপাতের সম্ভাবনা থাকছে একেবারে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং ও পার্বত্য এলাকায়। আর পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা থাকছে, কারণ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। আর সেই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। আগামীকাল থেকেই আংশিক মেঘলা আকাশ হবে এবং শুক্র ও শনিবার দুদিন মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতেই হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে। তবে এই দুই জেলা ছাড়া বাকি জেলাতে বৃষ্টির প্রবেশ কোনো সম্ভাবনা নেই। আর এই শীতকালীন বৃষ্টিতেই প্রভাব পড়তে পারে শীতকালীন সবজি চাষ থেকে ফুল চাষ এবং বিশেষ করে আলু চাষে এর প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। তুমি যেমনটা বলছিলে যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সেখানে তুষারপাতের সম্ভাবনা, কবে কবে তুষারপাতের সম্ভাবনা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, একদমই পশ্চিমী ঝঞ্ঝা যখনই পাস করে যাবে, অর্থাৎ শুক্র এবং শনিবারের মধ্যে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা অর্থাৎ সিকিম সংলগ্ন যে এলাকা রয়েছে, তুমলিং, সান্দাকফু, এই সমস্ত এলাকাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে। খুব হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা, তবুও সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তারা বলছেন যে এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হয়ে যেতেই হিমাঙ্কের নিচে নেমে আসবে পারদ এবং সেই তীব্র ঠান্ডাতেই তুষারপাতের সম্ভাবনা থাকছে। সিকিমে তুষারপাত অবশ্যই হবে। সিকিমের সঙ্গে সঙ্গে সিকিম সংলগ্ন যে পার্বত্য এলাকা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের, সেই জায়গাতেই তুষারপাত, উঁচু পার্বত্য এলাকা, সেখানেই হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ। এদিকে শীতে কাঁপছে উত্তরবঙ্গ। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি। আরো ডিটেল আপনাদের জানাবো। পার্থপ্রতিম রয়েছে সরাসরি। পার্থপ্রতিম, উত্তরবঙ্গের আজকে সকাল থেকে আবহাওয়া কেমন? দেখো, সকাল থেকে কিন্তু গোটা উত্তরবঙ্গে কি পাহাড় সমতল একেবারেই ঝাঁ চকচকে আকাশ রয়েছে। যেমন একদিকে সমতলে শিলিগুড়ি থেকেও শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলছে, ঠিক তেমনি পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্টে কিন্তু একই ছবি ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই বহু পর্যটক আমরা জানি বছরের শেষে বা এই মুহূর্তে বেড়াতে এসেছেন পাহাড়ে, কেউ দার্জিলিং, কেউ বা কালিম্পংয়ে, সেখানেও কিন্তু পর্যটকরা যথেষ্ট খুশি, কারণ এই কাঞ্চনজঙ্ঘার টানেতেও তাদের দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সময়ে। যে সকলেই জানে এই সময় যে ঠান্ডার দাপট থাকে গোটা পাহাড় জুড়ে, সেখানেও দার্জিলিং সকাল থেকে তাপমাত্রা রয়েছে 7 থেকে 8 ডিগ্রির পাশাপাশি, এবং কালিম্পং সেখানে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে রয়েছে, এবং বিকেলের পর তাপমাত্রা আরও খানিকটা নামবে। স্বাভাবিকভাবেই কিন্তু একদিকে যেমন পর্যটকরা খুশি, তেমনি সাধারণ মানুষ যারা সমতলে বাসিন্দা তারাও কিন্তু এই সাত সকালে ঘুম থেকে উঠতেই এই কাঞ্চনজঙ্ঘা দর্শনে তারাও বেশ খুশি। এবং যে কথা জানাচ্ছিল হাওয়া অফিস, যে এই সপ্তাহান্তে কিন্তু আবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিংয়ের সান্দাকফু ফলটের মতো জায়গাগুলোতে। আর সেখানেই প্রচুর পর্যটক এই মুহূর্তে কিন্তু রয়েছে, এবং তারাও অপেক্ষায় রয়েছে যে আবারও তুষারপাত হবে, অর্থাৎ বছরের শেষে আবারও বরফের খেলায় মেতে উঠবে পর্যটকরা। সেই অধীর আগ্রহে কিন্তু পর্যটকরা খুশি অপেক্ষায় রয়েছেন। ঠিক তেমনি সকাল থেকে যে ছবি আমি পাহাড়ে দেখছিলাম, সেই কালিম্পংয়ের ডেলো হোক কিংবা দার্জিলিংয়ের ম্যাল, সর্বত্রই কিন্তু পর্যটক ঠাসা, এবং এই সাত সকালে ঘুম ভাঙতে ঘুমন্ত বুদ্ধ দর্শনের মধ্য দিয়ে তাদের দিনটা শুরু হওয়ায় তারাও কিন্তু যথেষ্ট আপ্লুত। বেশ। সকালে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, একেবারে পরিষ্কার আকাশ এবং কাঞ্চনজঙ্ঘা দর্শন। তবে উত্তরবঙ্গে কিন্তু উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা।
এদিকে পুরুলিয়ার দিকে যদি নজর রাখি, সেখানেও কিন্তু সকাল থেকে কুয়াশা রয়েছে, হালকা কুয়াশা এবং শীতের আমেজ সেখানে রয়েছে। পুরুলিয়ার ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের। তাপমাত্রা সামান্য বাড়লেও এখনো শীতে জবুথবু পশ্চিমের জেলাগুলো। উত্তরবঙ্গের সঙ্গেই পাল্লা দিয়ে ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। বাঁকুড়ার দিকে নজর রাখি, ঠান্ডায় কাঁপছে বাঁকুড়াও। সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি। শীতের মধ্যে বাঁকুড়ায় পর্যটকদের ভিড়।